আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনভারসেশনাল জাপানিজ অর খাইওয়া। খাইওয়া মিন্স কনভারসেশন। তো আমরা কারোর সাথে প্রথমবার দেখা করলাম বা আমাদের অনেক সময় নতুন কোনো জাপানিজ কেউ আইসা দেখতে পারে, তখন আমরা যেটা ফার্স্টেই বলবো হাজিমে মাসতে। ঠিক আছে, আমি লিখে রাখি। এটা হচ্ছে নাইস টু মিট ইউই বলা যায়। নাইস টু মিট ইউ। ঠিক আছে, নাইস টু মিট ইউই বলা যায়। তবে এটা একদম স্পেসিফিক্যালি আমরা কারোর সাথে প্রথমবার দেখা করলে তখনই বলি। ঠিক আছে, এটার পরে বলা হয় না। সো হাজিমে মাসতে এটা শুরুতে বলতে হবে, ফার্স্টেই হাজিমে মাসতে। এখন আপনি এটা বললেন, এরপরে তো আপনার নাম বা পরিচয় দিতে হবে, তখন আপনি কি বলবেন? তো এটা আপনার নাম, এখানে আপনার নামটা দিবেন, দিয়ে দেশ। ঠিক আছে, আমার নাম, তারপরে আপনার নামটা বলবেন। এটাই হচ্ছে এটার জাপানিজ ট্রান্সলেশনটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দেশ দেশ। এখন লেখার সময় দেশ ওইটাই বলে, হ্যাঁ। কারণ কি, এটা আমরা কেন দেশু দেখছি? এখন জাপানিজে একটা প্রবলেম হচ্ছে কি, যে আপনার মানে স্টপিং ইয়েটা নাই। যেমন ইংলিশে এম এন দিয়ে ভাবে একটা ওয়ার্ডটা স্টপ হয় বা মানে একটা টাইপের প্রোনাউন্সিয়েশন হয়, মুখটা বন্ধ হয়। জাপানে এটা হয় না, কন্টিনিউ হয়, কন্টিনিউয়াস ভাওয়েল সাউন্ডস থাকে। এটার কারণে যেমন আমি যদি হিরাগানায় লিখি দে সু, দেশু আসবে, দেশ হবে না কিন্তু, কারণ ওইটার জন্য ওই শব্দটাই নাই, পুরাটাই সব ভাওয়েলে। এই কারণে এখানে আমরা দেশু লিখছি, কিন্তু যখন আমরা তাড়াতাড়ি বলি কনভারসেশনে দেশ হয়ে যায়। ঠিক আছে, তো এখন যদি ধরেন যে আপনি আপনার নাম বলেন, তাহলে কিভাবে বলবেন? আপনার, হ্যাঁ, রনি দেশ, এভাবে শেষ। এটাই কিন্তু আপনার আপনার নামের ইন্ট্রোডাকশন শেষ, এতটুকু শেষ। এখন যদি শুরুর থেকে বলি হাজিমে মাসতে, তারপরে আমি বললাম বুশরা দেশ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তারপরে এখন অনেকে যারা বিদেশে যায়, তো তারা যখন মানে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, তখন ওরা যেটা করে, তারা কোথা থেকে আসছে এটা বলে। তো এখানে আমরা এটা দুইটা ওয়ে আছে, যে এই দেশ থেকে আসছি হলে কারা কারা খিমাস্তা, খিমাস্তা। আরেকটা হচ্ছে আপনার যদি এখন নাগরিকত্ব বলেন, যে আমি বাংলাদেশি, আমি ইন্ডিয়ান বা আমি চাইনিজ, এরকম যখন যদি হয়, তাইলে ওই দেশের জিন দেশ। এটা বলাটা ইজি একটু বেশি। তো এটা হচ্ছে আমি এখান থেকে আসছি, হ্যাঁ, এখান থেকে এসেছি, এটা। ঠিক আছে, আর এখানে আমি বলতেছি যে আমি আমি বাংলাদেশি, বা আমি ধরেন যে যেই দেশের থেকে আসছি সেই দেশের নাগরিকত্বটা বলবো। তো হ্যাঁ, সেকেন্ডটা ইজি, কারণ হচ্ছে হ্যাঁ বাংলাদেশ জিন দেশ। তো এই যে জিনটা আমি যে বলতেছি, জিনটার মানে হচ্ছে আমি ওই মানে জিন বলতে আসলে মানুষ বুঝায়। তো এখানে এই কনটেক্সটে জাপানে হচ্ছে এই একটা ওয়ার্ডেরই অনেক ইয়ে আছে। ঠিক আছে, তো মানুষের এই মানে এটার খাঞ্জিটা এরকম, এই যে এটাই হচ্ছে আপনার মানুষের খাঞ্জি। তো এটাকে নিঙ্গেন বলে, জিন বলে। তারপরে মানুষ কাউন্ট করার সময় এটার আবার উচ্চারণ চেঞ্জ হয়ে যায়, তখন হয় হচ্ছে আপনার একজন হইলে ইচি নিন, তারপরে দুইজন হইলে নি নিন, তিনজন হইলে সান নিন, এভাবে করে আর কি এভাবে কাউন্ট করা হয়। তো এই একটা ওয়ার্ডেরই অনেক ভিন্ন ভিন্ন প্রোনাউন্সিয়েশন আর মিনিংও চেঞ্জ হয়। এটা হচ্ছে একটা, কিন্তু মূল মিনিং হচ্ছে মানুষ। ঠিক আছে, তো এই কারণে মানে যদি আপনার দেশের ইয়ে বলে জিন বলেন, তাহলে হচ্ছে আমি এই দেশের মানুষ, এরকম আর কি বুঝায়। বাংলাদেশ জিন দেশ। ঠিক আছে,
তারপরে ধরেন যে আপনি আপনার বয়স সম্বন্ধে বলতে চান, আপনি যদি বয়সের কথা বলেন তখন আপনার এই নাম্বার শিখতে হবে, তখন কিন্তু আপনি ইংলিশ নাম্বারে বলতে পারবেন না, তখন আপনার নাম্বার শিখতে হবে। ধরেন যে আমি মানে এক্সপেক্ট করতেছি সবাই মনে হয় 20s এর ইয়ের মধ্যেই মনে হয় আছে, নাকি 20s এর উপরে কেউ আছে? মানে হ্যাঁ, মানে ধরেন যে 30 উপরে যদি থাকে, হ্যাঁ হ্যাঁ ধরলাম, ঠিক আছে। তো আমার নাম্বারটা আমি একটা ইয়ের মধ্যে ওটা আমি আপনাদেরকে শিখাই দিব, বাট এরপরে ধরেন যে আপনি আপনার নাম্বারের এইজটা বললেন আগে, ঠিক আছে। তো এরপরে সাই দেশ, দেশ দিয়ে অনেকটুকু আপনার ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে যাচ্ছে, আপনার কিন্তু বেশি নতুন কিছু শিখা লাগতেছে না। আপনার যে নতুন শিখতে হবে সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বারগুলো আমি দেখাই দিব কিভাবে কি কি বলতে হয়, কারণ এটা কি নাম্বারটা একটু কমপ্লিকেটেড। এটার কারণ হচ্ছে যে আপনার অনেক ভাবেই বলে, ঠিক আছে। তো সাই হচ্ছে আমি এই নাম্বারটা যে আমার বয়সের নাম্বার, এইজ, আমি এইজের কথাই যে বলতেছি, এটার কারণে সাই, ঠিক আছে। এটা এইজ, এই কারণে আমি এখন বললাম যে আমি হচ্ছে এই যে সাইদেস, তাহলে হচ্ছে আমি বললাম নিজু গো সাইদেস, 25 years old, নিজু গো সাই। এটা আমি হচ্ছে মানে 25 আমি বলতেছি, একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আই এম এত ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এই গেল। হ্যাঁ, এটা একটা পার্টিকেল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা পার্টিকেল। হ্যাঁ, মানে আমরা যে ইজ আর এগুলা বলি, এম ইজ আর, এগুলো হচ্ছে তখন এটাকে জাপানিজ ভাষায় পার্টিকেল বলে। তো এখানে আমরা যে দেশ বলতেছি এটা হচ্ছে অনেকগুলা পার্টিকেলের মধ্যে একটা পার্টিকেল। তো এই পার্টিকেল গুলো হচ্ছে আপনাদের মানে আস্তে 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 শিখতে হবে, বাট আপনার যেহেতু বেসিক যেগুলা, এটা হচ্ছে আপনাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলো আপনার ডেইলি লাইফে অলমোস্ট কাজে লাগতে পারে। ইভেন আপনাদের এই যে আপনার কমেন্টে রেসপন্স করার থেকে শুরু করে যেগুলা দরকার হয় তখন। এখন আপনাদের বেসিক এই যে আপনাদের ধরেন যে বিভিন্ন জাপানিজের ফিডব্যাক কমেন্ট আসে কিছু কিছু, তখন আপনারা থ্যাংক ইউ না দিয়ে যেটা লিখতে পারেন, আপনারা এটা অনেকবার হয়তো শুনছেন, আরিগাতো, আরিগাতো গোজাইমাস, গোজাইমাস। এটা হচ্ছে ফর্মালি থ্যাংক ইউ বলা, ঠিক আছে। আমি থ্যাংক ইউ বলতেছি, বাট ধরেন যে আমরা যেভাবে বলি যে ধন্যবাদ, যেটা আমরা বলি, আমরা কিন্তু নর্মালি থ্যাংক ইউ বলি না, আমরা কিন্তু অফিসিয়ালি কিন্তু ধন্যবাদই বলি। তো এটা হচ্ছে আরিগাতো গোজাইমাস, ঠিক আছে। আরিগাতো গোজাইমাস, এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে, কারণ হচ্ছে দেখেন আমরা যে জাপানিজ বিভিন্ন আমরা ভিডিও টিডিও করলাম, হ্যাঁ, এটা আমরা দিলাম, পোস্ট দিলাম, আমরা এখনই অলরেডি বিভিন্ন কমেন্ট পাচ্ছি যারা জাপানি অনেক কিছু বলতেছে। তো আমাদের প্রাইমারি রেসপন্স কিন্তু এটা আমরা দিতে পারি, থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাস। এটা হ্যাঁ, এটা আপনাদের অলমোস্ট রেগুলারই লাগবে। এটা জাপানিজে যদি আমি দেখি, এটা যে আপনাদের উইন্ডোজ যে কিবোর্ডটা আছে ওখানে তো আপনাদের এগুলা লেখার মানে খুব একটা প্রবলেম হয় না। ইংলিশে লিখলে আপনার জাপানিজে ট্রান্সলেট হয়ে যায়, ট্রান্সলেট বলতে কি চেঞ্জ হয়ে যায়। যেমন লিখলাম আরি, আরি গা তো গো যাই গোজাই মাস। এটাই থ্যাংক ইউ, এই যে এটাই আমাদের। হ্যাঁ, আসলে আরিগাতো গোজাইমাস দিয়ে বলতে হবে, কারণ হচ্ছে ওদের যে আসলে ওয়েলকাম, ওদের একটা কালচারে আমি একটা ব্যাপার বলি, ওরা কেউ হচ্ছে মানে কমপ্লিমেন্ট নিতে চায় না, প্রশংসা নিতে চায় না, ঠিক আছে। তো আমাকে কেউ কমপ্লিমেন্ট করলো, আমি অবশ্যই এটাকে আগে ডিনাই করব, আমি কখনো সাথে তো বলবো না থ্যাংক ইউ আমাকে ইয়ে করার জন্য, এটা আমি কখনোই বলতে পারবো না। আমার ডিরেক্ট প্রথমে আগে না করতে হবে, না না আপনি এদিক থেকে আরো বেশি ভালো আমার থেকে, এভাবে করে। এই কারণে আমরা এই জাপানিজ যে ওয়েলকাম, যেটা
জাপানিজ ওয়েলকামটা হচ্ছে দো ইতাশিমাস্তে বা দোমো, ওটা একদম খুবই কম ইউজ করে, খুবই রেয়ারলি ইউজ করা হয় এটা। ম্যাম থ্যাংক ইউ কি আরেকটা ভাষা আছে যেটা ক্যাজুয়াল ভাবে ইউজ করা? ক্যাজুয়াল ভাবে, হ্যাঁ ক্যাজুয়াল ভাবে হলে এটা লাগবেই না, শুধু আরিগাতো হয়ে যাবে। যেটা ধরেন যে আমরা মানে ধরেন যে আপু হচ্ছে সবাইকে চকলেট দিল, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা নরমালি ক্যাজুয়ালি থ্যাংক ইউ, তখন আমরা বলবো আরিগাতো, হ্যাঁ আরিগাতো বলবো, এতটুকুই হয়ে যাবে। আর আমরা যখন ফর্মালি বলি আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, ঠিক আছে।